বিশ্ব রাজনীতির মানচিত্রটা আর একমুখী নয়, এখন সেটি এক ত্রিভুজের মতো। এই ত্রিভুজের তিনটি দিক: যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি। চীন উৎপাদন, অবকাঠামো ও প্রযুক্তির দিক থেকে এক বিশাল শক্তি। আর ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল গণতান্ত্রিক শক্তি, যে তার কৌশলগত অবস্থান ব্যবহার করছে নতুন ভারসাম্য গড়তে। এই তিন দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কই তাদের যুক্ত রাখে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য এখনো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের কেন্দ্র। ভারত সেই শৃঙ্খলের মাঝখানে একটি উদীয়মান বাজার ও প্রযুক্তিগত অংশীদার। এই পারস্পরিক নির্ভরশীলতাই দেখায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া প্রায় অসম্ভব। নিরাপত্তা নীতিতেও তিনটি দেশ ভিন্ন ভিন্ন কৌশল নিচ্ছে। আমেরিকা ইউরোপ ও এশিয়ার মিত্রদের সঙ্গে জোট মজবুত করছে। চীন নৌবাহিনী ও অবকাঠামো বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব বাড়াচ্ছে। ভারত নিজের কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রেখে পশ্চিমা ও রাশিয়ান উভয় মিত্রতার ভারসাম্য রাখছে। প্রযুক্তি ও জ্বালানি এখন নতুন শক্তির অস্ত্র। সেমিকন্ডাক্টর, ব্যাটারি ও তেল, এগুলোই নির্ধারণ করছে কার কাছে বাস্তব ক্ষমতা আছে। ভারত শক্তি নিরাপত্তার দিকে এগোচ্ছে, চীন নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়াচ্ছে, আর যুক্তরাষ্ট্র তার প্রযুক্তি মিত্রদের সঙ্গে জোট শক্ত করছে। সুতরাং 2025-এর এই ত্রিভুজই ভবিষ্যতের ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। ক্ষমতা এখন ভাগাভাগি, এক কারো হাতে নয়। এমন আরও বিশ্লেষণ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ব্লগ নেস্ট।